নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে শীতকালীন যে আমরা বীজতলাটা ফেলেছিলাম শীতকালে, তো তার কেমন পরিচর্যা করব। তো বন্ধুরা, যখন আমরা অঙ্কুরিত হওয়া বীজগুলো, ধানের বীজগুলো আমরা মাটিতে ফেলার পরের দিন আমরা জল কিন্তু বের করে দেব। বন্ধুরা, এটা গতকাল ফেলা হয়েছিল আর জল আজকে বের করে দেওয়া হয়েছে। তো কিছু জল থেকে গেছে, এটা কোনো একটা জায়গা নিয়ে এসে বা একটা গামলা টাইপের ছোটো বা বাটি টাইপের নিয়ে এসে জলটা কিন্তু এখান থেকে বের করে দিতে হতো। দিলে তাড়াতাড়ি মাটিটা শুকনো হতো এবং গাছগুলো তাড়াতাড়ি উঠতো। তো বন্ধুরা, তো আপনারা এরপর কি করবেন? বন্ধুরা, যেদিন আপনারা বীজ ফেলবেন তার পরের দিন আপনারা জল বের করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে জল নিকাশি ব্যবস্থার জন্য কি সুন্দরভাবে ড্রেনগুলো করে দেওয়া আছে। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে বীজতলার ক্ষেত্রে তার জল নিকাশি ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। তো দেখুন বন্ধুরা, এখানে কিছু কিছু জায়গায় জল জমে আছে, জলটাকে বের করে দিতে হবে। এতে কী হবে, জলটা বেরিয়ে গেলে আপনার কোনো একটাও বীজ পচবে না, অঙ্কুরিত হওয়া যে বীজগুলো পচবে না। তো বীজ ফেলার দ্বিতীয় দিন আপনারা জল বের করে দেবেন এবং তৃতীয় দিনে আপনারা একটা ছত্রাকনাশক বের করবেন এবং গাছের শেকড়ের বৃদ্ধির জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। আর জিঙ্ক, বন্ধুরা, এই সময় জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ উপাদান বীজতলার ক্ষেত্রে, আপনারা জিঙ্কটা কিন্তু দিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা যে ছত্রাকনাশক ব্যবহার করবেন সেটা হচ্ছে মেটালক্সিয়াল 8% এবং ম্যানকোজেব 64%। যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের বলে দিই, যেমন কাত্তায়নী কোম্পানির মেটাম্যানকো এবং কৃষি রসায়নের ক্রিলক্সিয়াল গোল্ড এবং ইন্দোফিলের মাটকো। তো আপনারা এই তিনটির মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, বা এছাড়া অন্যান্য ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, যেমন সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড বা বেবিস্টিন ব্যবহার করতে পারেন, সাব পাউডার ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন। এখানটার ডোজ হবে বন্ধুরা, প্রত্যেক 15 লিটার জলে 20 থেকে 25 গ্রাম। বেশি দেবেন না, কারণ ছোট যেহেতু চারা, তো এই মুহূর্তে বেশি প্রয়োজন নেই। আর দ্বিতীয় যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড, উৎকর্ষ কোম্পানির হিউমিনোজ 98। এটা হিউমিক অ্যাসিড এবং ফুলভিক অ্যাসিড সমৃদ্ধ। তো আপনারা এটা ব্যবহার করবেন পার ব্যারেলে, অর্থাৎ 15 লিটার জলে 8 থেকে 10 গ্রাম। তো তৃতীয় যে উপাদানটি ব্যবহার করবেন বন্ধুরা, সেটা হচ্ছে জিঙ্ক, চিলেটেড জিঙ্ক। আপনারা পার স্পেয়ারে আপনারা ব্যবহার করবেন 10 গ্রাম মতো, এর বেশি ব্যবহার করবেন না। ছোট যেহেতু অঙ্কুরিত বীজের উপর আমরা স্প্রে করব, সেজন্য পরিমাণ কিন্তু বেশি দেওয়া দরকার নেই। বন্ধুরা, আপনারা এই তিনটি ব্যবহার করলে দেখবেন আপনাদের বীজতলার কোনো রকম পচা লাগবে না, পচবে না কোনো বীজ। তো বন্ধুরা, আর একটি যেটি কথা, অত্যন্ত শীতের যে পরিচর্যা, সেই পরিচর্যা আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, অনেক রকমভাবে করে থাকেন। কি করেন, বীজ ফেলে দেওয়ার 3-4 দিন পর অনেকে কি করেন, যে ছাই, এগুলো খড় পুড়িয়ে বা বিচুলি পুড়িয়ে যে ছাইটা বেরোয়, সেই ছাইটা কিন্তু বীজতলার উপরে ছড়িয়ে দেন। তো সেটাও আপনারা করতে পারেন। বন্ধুরা, অত্যন্ত শীতের হাত থেকে আপনার বীজতলাকে যদি রক্ষা করতে চান, আপনারা ছত্রাকনাশক তো স্প্রে করবেনই, সঙ্গে হিউমিক, যেগুলো বললাম, হিউমিক অ্যাসিড এবং জিঙ্ক। তাছাড়া আপনারা যদি এগুলো না করে থাকেন, তো আপনারা যদি মনে করেন যে একটা নিখরচায় বিনামূল্যে, তো আপনারা এটাও করে দেখতে পারেন কিছু অংশ জুড়ে। এই জমিটার কথা বলছি, এখানটায় কোনো রকম ছত্রাকনাশক বা জিঙ্ক বা আপনার হিউমিক অ্যাসিড প্রয়োগ করা হয়নি, এখানটা শুধুমাত্র ছাই প্রয়োগ করা হয়েছে। বন্ধুরা দেখুন, এইটা এবং কাছের এই বীজতলাটা কোনটা আপনাদের ভালো লাগছে আপনারা
কমেন্ট করে জানাবেন। এখানে ছত্রাকনাশক এবং হিউমিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে, জিঙ্ক প্রয়োগ করা হয়নি। তো এটার ফারাকটা দেখুন, আর এখানে ছাই প্রয়োগ করা হয়েছে, এখানে ফারাকটা দেখুন। দুটো একই দিনের, একটা সকালে ফেলা হয়েছে এটা, আর এই দিকেরটা দুপুর পরে 2:30 নাগাদ ফেলা হয়েছে। তো বন্ধুরা, ফারাক তো বুঝতে পারলেন যে এই ছাইর কতটা উপকার আছে। তাছাড়া বন্ধুরা, যদি এই শীতের জন্য বীজতলাকে আরও পরিচর্যা দিতে পারেন সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, আরেকটি পরিচর্যা যেটা বলেছিলাম, বন্ধুরা আজকে 25শে ডিসেম্বর, আজকে চারিদিকে মাইক বাজছে। সেই মাইকের আওয়াজে আপনারা একটু ডিস্টার্ব বোধ করবেন, কিন্তু এটাকে মানিয়ে নেবেন। তো আসল কথা আসি বন্ধুরা, আরেকটি যেটা পরিচর্যা, আপনারা ছাই ব্যবহার করতে পারেন, এরকমভাবে ছাই ব্যবহার করতে পারেন। না হলে আপনারা পেপার চাপিয়ে দিতে পারেন, পুরো বীজতলার উপরে পেপার চাপিয়ে দিতে পারেন। তো আপনাদের একটা ফারাক দেখাই বন্ধুরা, এটা আমার একটা কাকুর বীজতলা, আমি সঙ্গে ছিলাম যখন পেপারটা টাঙানো হয়, আমি এটাতে টাঙিয়েছিলাম, চাপিয়েছিলাম। এখানে ফারাকটা দেখাই বন্ধুরা। বন্ধুরা একটু অংশ বের করেছি আমি, তো এই অংশের ফারাকটা দেখুন। আর এ সাইডে ঢাকানো ছিল না, এটার ফারাকটা দেখুন। তো বন্ধুরা, পেপার দিলে কতটা উপকার হয়, আমি কাছের জমিতে খোলা আছে পেপার, আমি ওটাতে দেখাচ্ছি। বন্ধুরা, এই বীজতলাতে পেপার ঢাকানো ছিল, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে বীজতলাটা উঠেছে। কিন্তু এই অংশে দেখুন, এই অংশে কিন্তু বীজতলাটা লাল হয়ে আছে, ভালো বড় গাছ হয়নি, ভালো হয়নি, কেননা এখানটা পরীক্ষামূলকভাবে এখানটা কিন্তু ঢাকা দেওয়া হয়নি। তো এগুলো কিন্তু সুন্দরভাবে পেপার ঢাকা দেওয়া হয়েছিল। তো আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, এটাও কম খরচের মধ্যে হয়ে যাবে, ঠান্ডার হাত থেকে বাঁচবে বীজতলাটা, এবং বীজতলাটা খুব সুন্দরভাবে হবে। বন্ধুরা, আর একটা কাজ করতে পারেন, অনেকেই করে, এটা জমির কাছে দেখুন, এই যে বন্ধুরা, এই যে কাপড় দিয়ে, সেলাই করা কাপড় দিয়ে ঘেরা আছে, যাতে উত্তরের হাওয়াটা বীজতলায় ডাইরেক্টলি না পড়ে। তো সেটাও আপনারা করতে পারেন এইভাবে, জমির উত্তর দিক বরাবর। বাজারে 15 থেকে 20 টাকা দামের বা 25 টাকা দামের কিছু কাপড় পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে সেলাই করে আপনারা আল বরাবর দিয়ে দিতে পারেন, যাতে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়াটা এসে আপনার বীজতলাতে না লাগে, তাতে বীজতলাটা ভালো হয়। তো বন্ধুরা, আপনারা ছাই ব্যবহার করতে পারেন, তাছাড়া করতে পারেন পেপার ঢাকানো, আর উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়াকে আটকানোর জন্য আপনারা এইভাবে ঘিরে দিতে পারেন। আপনারা এগুলো করে দেখতে পারেন, এগুলো খুব কম খরচের মধ্যে, এগুলো করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন কার এলাকায় কি পদ্ধতি ব্যবহার করা হয়, দেশি টেকনিক যেগুলো, সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, এটার কারণ আমি বলে দিই, আমার দেশে বা আমার এলাকায় যে টেকনিকগুলো আমরা ব্যবহার করি, দেশি টেকনিকগুলো, সেগুলো আমি শেয়ার করলাম। আপনারা এটাকে ব্যবহার করে এর লাভ উঠাতে পারেন, এবং আপনাদের এলাকায় কীরকম দেশি টেকনিকগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমাদের কমেন্টের মধ্যে জানাবেন। এতে কী হয়, চাষবাসের যে টেকনিকগুলো আদান প্রদান, তথ্যগুলো যে আদান প্রদান, এগুলো যদি আদান প্রদান হয়, আমরা চাষিরা অনেক উপকৃত হব। তো বন্ধুরা, এটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমার নোটিফিকেশানের অপেক্ষা করবেন। বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আমার কিন্তু নোটিফিকেশানগুলো ভিডিওর আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা।